গো। আপনি কি বলছেন? কি বুঝতে পারছেন না আপনি? আপনারা বুঝতে পারছেন না? আপনার কি অসুবিধা? আপনি যান এখান থেকে, আপনি যান এখান থেকে। আপনি এত বিয়াদব কেন? এখানে এত লোক আছে, এদেরকে সমস্যা হচ্ছে না? কিসের অসুবিধা হয়েছে? টাকা লাগলে বায়তুল মামুর থেকে টাকা দেওয়া হবে, খাবার লাগলে বায়তুল মামুর থেকে খাবার দেওয়া হবে, যা প্রয়োজন পড়বে তোমাকে বায়তুল মামুর থেকে দেওয়া যাবে। বেলাল যদি তুমি চলে যাও, এই মসজিদে আজান কে দেবে? বেলাল ওই সময় বলেছিলেন, ও গো আবু বকর, ও নবীর শ্রেষ্ঠ সাহাবী, আমি আজান দিতে পারবো না। আমি বেলালে মদিনাতে এক বিন্দু পরিমাণ সময় আমি কাটাতে পারবো না। কেন? এই কারণে আমি যে মদিনাতে আমার নবী নাই, ওই মদিনাতে আমি বেলাল আর এক সেকেন্ড সময় কাটাতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আছে নগদ দিয়েছে? হাবিবুর রহমান ৩,০০০ টাকা। নূরজাহান নামে, নূরজাহান স্বামীর নাম বলেনি। এক বস্তা সিমেন্ট আর ২০০ টাকা সন্তানাদি এবং স্বামীর জন্য দোয়া করতে বলেছি। ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে। আজমা ১০০ টাকা। আচ্ছা, এক বস্তা সিমেন্ট দিবে, ১০০ টাকা নগদ। আর আছে বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবার যেন আপনার কেনা ওয়াফাতের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আর মদিনাতে থাকবো না। তো কেন থাকবে না? বলে, মদিনাতে যে মদিনাতে নবী দেখতে পাওয়া যাবে না, আমি বেলাল ওই মদিনাতে আর এক সেকেন্ড সময় কাটাতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। কতটা ভালোবেসেছে, কত মোহাব্বত করেছে সে। বেলাল বলে, ওগো আবু বকর, আমি বেলাল, আমাকে এবার বিদায় দিন। আবু বকর বলে, বেলাল রে, তুমি যদি চলে যাও আজান দিবে কে? বেলাল বলতেছে, আমি আজান দিতে পারি, একটা শর্ত আছে, যদি মানতে পারো তবে। বলো কি শর্ত? বলো, যা বলবে তাই শুনবো। বেলাল বলে, আমাকে টাকা লাগবে না, ধন লাগবে না, দৌলত লাগবে না। আমি বেলাল, আমি যখন আজান দেব, আমার আজানে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দিতে হবে। যদি এনে দিতে পারেন তবে আমি বেলাল আজান দেব। আর যদি মদিনাওয়ালা নবীকে না আনতে পারেন, তবে আমি বেলাল আজান দিতে পারবো না। ও গো আমার সোনা মানিক, এই বেলালের মতন একজন মারদে মুজাহিদ দয়াল নবীর মুহাব্বতে হাত তুলে বলতে পারেন, হুজুর, আমি মসজিদের জন্য প্লাস্টার বাকি আছে, মসজিদের জন্য মসজিদের ওযুখানা বাকি আছে, এই ওযুখানার জন্য ট্যাপ কল দেওয়ার মতন একজন মারদে মুজাহিদ হাত তুলে বলতে পারেন, আমি দেব। নেই? আজকে একটা ওষুধ আপনাকে বলে যাব, আল্লাহর কসম, আপনি যদি খান, ইউজ যদি করেন, আপনার সুগার জিন্দেগিতে হবে না। বলে যাব, এখন আমাদের ঘরে ঘরে সুগারে আক্রান্ত আছে না নেই? আছে না নেই? ঘরে ঘরে আপনি খবর নিন, প্রত্যেক বাড়িতে সুগার। সুগার হবে না, যদি সুগারও হয়ে যায়, নিয়মিত ওষুধটা খাবেন, আপনার সুগার ভালো হয়ে যাবে। আছেন? একটা ট্যাঙ্কি দিতে পারেন উপরে, সুবহানাল্লাহ, বেনামে ট্যাপ ট্যাঙ্কি যাবতীয় সব। নারে দেখবে, একটু জোরে বলেন ভাই, দেন বা না দেন একটু জোরে বলেন। আমি একটা জালসায় যাই, ওখানে প্রতি বছর একটা বুড়াই দান করে। বলছে, ভাই একজন 10,000 টাকা দেওয়ার মতন কেউ আছে? ও বুড়া হাত তুলে বলছে, আমি দেবো। তারপরের বছরও বলছে, আমি দেবো। তারপরের বছরও বলছে, আমি দেবো।
সেক্রেটারি আর কেশিয়ার বলছে হুজুর আর দান লিয়েন না। তো কেন? ও একটা লেখাই কিন্তু দেয় না। কথা বুঝছেন? তা আমি জিজ্ঞেস করছি আচ্ছা লেখাও কিন্তু দাও না কেন? তো বলে হুজুর আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? যে আমার দেওয়া দেখে সবাই দেবে এর জন্য লেখাই, কিন্তু আমি তো দিই না। যদি ওই খবর নিতে চান তো আশেপাশের যত জালসা কমিটি আর মাদ্রাসা মসজিদ কমিটি আছে আপনি খোঁজ নিয়ে দেখেন, কোটি কোটি টাকা আমার কাছে পাই। এরকম বাটফারের একটা বাটফার খুবই কম আছে। আপনাদের গোয়াসে নেই, আপনাদের এলাকাতে নেই, কারণ আপনাদের কসবা গোয়াসের মুসলমান আল্লাহ ভীরু, আল্লাহর আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টি করার জন্য মসজিদের উন্নতি কল্পে জালসার সম্মান আপনারা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ট্যাপ হয়ে গেছে, ট্যাঙ্কি হয়ে গেছে, একজন মার্দে লাল হাত তুলে বলতে পারেন বাথরুমের জন্য টালি দিতে পারেন? আছেন? আছেন? ও মন পথিকি রে, পথ বে চল বেলা বেশি না। ও মন পথিকি রে, পথ বে চল বেলা বেশি নয়। গজল বলবো, তবে একজন বলেন হুজুর আমি টালি দেব, যত লাগে। একজনা না হবে দুইজনা মিলে, দুজনা না হবে তিনজনা মিলে। আমি একটু ওয়াজের দিকে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে নবী পাকের মহব্বত করেছে বাবা। একজন হাত তুলে বলতে পারেন হুজুর আমি দেব? নেই? তালি দেওয়ার মতন কেউ নেই বাবা? আল্লাহর ঘর মসজিদের বাথরুমের জন্য আছেন? এই তখন থেকে মাত্র 2700 টাকা, ওরা তো ঘরে ঘরে এখন পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? সবার জেনে রাখা দরকার। ও মা, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? আজকের মশলাটা বলে যাব। 500 করে টাকা এখন পাচ্ছে। ক টাকা করে লক্ষ্মীর ভান্ডার? 1000 নাকি? তো 1000 করে লাগবে না, মাত্র 500 টাকা করে টাকা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যাও ইনশাআল্লাহ তাআলা। আজকে মশলা বলে যাব। মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না? মহিলাদের জন্য এই যে আপনার কি বলে লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না, মশলাটা বলে যাব। একটু কমিটির ভাইকে পাঠান, কমপক্ষে যেন 5 জন 500 করে টাকা দেয়। একজন যান কেউ, একটু যান মহিলাদের দিকে। 5 জন মা 500 করে টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেন। দোয়া করব মমতা যেন প্রতি বছর থাকে। আর যদি না দাও দোয়া করব মমতার গদি উল্টে যাবে, তোমাদের লক্ষ্মীর ভান্ডার উল্টে যাবে। তা লক্ষ্মীর ভান্ডার বাঁচাতে চাইলে তাড়াতাড়ি টাকা দাও, দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। বলুন ইনশাআল্লাহ। বেনামে 1000 টাকা আব্বা জানের নামে আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। একটু জোরে হবে না আমিন? হ্যাঁ, নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ
মোহাম্মদ রসুলে আরবি নাইবে পারোয়ার জিবরাইল চুমে যার দরবার। বন্ধু আমার সোনা মানিকেরা, শেষ বেলায় আপনাদের কাছে মাত্র 5 মিনিট সময় নষ্ট করে একটু ওয়াজের দিকে যাব। আমি বলতেছিলাম বেলালের ঘটনা, যে বেলাল ও হযরত আবু বকরকে শর্ত দিয়ে দিলেন আমি আজান দিতে পারি, তবে আমার আজান শুনে যদি আমার নবী আসে তবে আমি বেলাল আজান দেব। জোরে বলুন, একটু জোরে হবে না? আরো জোরে নারে তাকবীর। একদম সবাই মিলে বাপ বেটা মিলে চিৎকার মেরে আওয়াজ তুলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কসবা গ্রামের সুন্নি মুসলমান হুজুর সবাই জিন্দা, আমরা মুর্দা, না হলে সন্ধ্যাবেলায় আওয়াজ কি এরকম ঢুকে যায়? ওহিদুল ইসলাম 300, রইসুদ্দি মন্ডল 500। আল্লাহ দানকে কবুল করে নিন, আরে দানের ওয়াসিলাতে এদের মনের হালালি বাসনা গুলোকে পূরণ করে দিন। চলুন আপনাকে 10 মিনিট বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত হলো এটা, আমি আজান দিতে পারি, তবে আমার আজানে যদি আমার নূর নবী আসে তবে আজান হবে। জোরে বলুন। আচ্ছা, কে কারো ইন্তেকাল হলে কি আসতে পারে নাকি? বাপ যদি মারা যায় বেটার বাড়িতে মিলাদে আসতে পারে, কিন্তু আপনার আমার নবী মদিনা রওজা শরীফ থেকে প্রয়োজন হলে কসবা গ্রামের বাড়ি বাড়িতে নবী আমার হাজির হতে পারে। এই পারে না? পারে না? আরো জোরে পারে না? পারে না? এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের মানহাজ, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের আস্থা। আবু বকর বলে বেলাল রে, তুমি যদি চলে যাও আরো মদিনাটা ফাঁকা হয়ে যাবে। বেলালকে বলতেছে, বেলাল রে, নবীর ইন্তেকাল হওয়াতে তুমি তো একা শোক, তুমি তো একা শোকের তলে, তুমি তো একা শোকের আশ্রয় হও নাই, আমরাও সবাই শোক আশ্রয় তো হয়েছি, আমরাও সবাই নবীর বিচ্ছেদে আমরাও হাহাকার হয়ে গেছি, নবীর বিচ্ছেদ আমরাও মেনে নিতে পারছি না। তবে বেলাল ওই সময় বলেছিলেন, এই আবু বকর শুনে নিন, নবীকে না দেখার বিরহ, নবীর বিরহ আপনারা সয়ে নিতে পারছেন, কিন্তু আমি বেলাল নবীর বিরহ আমার দ্বারা সওয়া মুশকিল হচ্ছে না, নবীর বিরহ আমি বেলাল সইতে পারছি না। এই মদিনাতে আর থাকতে চাই না, থাকতে চাই না। এই কারণে আমি যেই পানে তাকাচ্ছি ওই দিকে আমার মুস্তাফার স্মৃতি দেখতে পাচ্ছি। নবীর রওজাতে গিয়ে দয়াল নবীকে কত না ডেকেছি, তবে আমার ডাকে সাড়া দেয়নি। আমি বেলাল আর মদিনাতে থাকতে পারবো নি। ও আমার সোনা মানিকেরাও, বেলাল চলে গেলেন। অনেকদিন পরে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আপনার কিনা এশার নামাজ পড়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা রাসূলুল্লাহর অনুসরণ করে শুয়ে আছে। আপনার আমার নবী বেলালের স্বপ্নে মাঝে চলে এসেছে। আসার পরে বলে, বেলাল রে, বেলাল, ও বেলাল, তুমি নবীর রওজা ভুলে গেছো নি? তুমি আমার রওজার কথা ভুলে গেছো? ও বেলাল, তুমি কি আমার কথা ভুলে গেছো রে বেলাল? কেন আসো না রে বেলাল? আমার রওজাতে কেন আসো না? তাড়াতাড়ি এসো, আমি বেলাল, আমি নবী তোমাকে দিদার দিতে চাই। আর মন মানে না, আর মন মানে না, পুটলি পাটলা গুটিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। রাতারাতি মদিনায় পৌঁছে গেলেন। রাতের বেলা মদিনাতে পৌঁছেছে তাহাজ্জুদের সময়। দেখতেছেন আপনার মসজিদে পৌঁছে নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই সময় মসজিদে, মদিনার মসজিদের মুয়াজ্জিন আজান
আজান দেওয়ার জন্য মসজিদে আসতেছে। আসার পরে যেন দেখতে পাই দয়াল নবীর রওজার কিনারা ধরে, দয়াল নবীর রওজার জালি মোবারক ধরে বেলাল যেন টুকরে টুকরে কাঁদতেছে আর নবী 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 করতেছে। ওই সময় মসজিদ মদিনার মসজিদের মুয়াজ্জিন সব বাড়ি বাড়িতে খবর দিয়ে দেয়, এ মদিনাবাসী শোনো শোনো মদিনাবাসী, বেলাল লটকে আয়া হে। বেলাল মদিনায় আবার এসেছে, মদিনায় আবার ফেরত এসেছে, বেলাল এসেছে। এই বেলালের কথা শুনে আবু বকর দৌড়াতে লেগেছে, ওমর দৌড়াতে লেগেছে, আলী দৌড়াতে লেগেছে। সবাই মিলে এক জায়গাতে আসে। বেলালকে দেখে অত্যন্ত খুশি হয়েছে। সবাই মিলে বেলালকে বলে, বেলালে রে বেলাল, কতদিন তোমার আজান শুনে না, আজ বেলাল তুমি একবার মেম্বারে দাঁড়িয়ে আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও। বেলাল বলছে, আমি সব শুনতে পারি, কিন্তু আমি বেলাল আজান দেওয়ার কথা শুনবো না। জোরে বলুন। কারণ যে আজান শুনে আমার নবী আসে না, ওই আজান বেলাল আর কোনোদিন দেবে না। শাইনুল নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আশাবুল মন্ডল নামে 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে কোন আমিন। ও যুবক ভাই একটু বসেন, আপনাদেরকে একটু মেসেজ দিব ইনশাআল্লাহ। বসেন, অনেক জায়গা আছে ভাই, একটু বসেন। জি একটু বসেন, আল্লাহ দোহাই একটু বসেন, আপনাদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটু বসেন। সালিমউদ্দিন নামে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আমি একটু ওয়াজ করবো ইনশাআল্লাহ, উঠা বসা করবেন না। আচ্ছা করবো না, শেষ করে দেবো, 5 মিনিট বলি। জি মুজাম্মিল মির 1 বস্তা সিমেন্ট। আর কি আছে? আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আমি 5 মিনিট বলি ইনশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা চলে আসবেন। বন্ধু আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব কথা শুনবো, কিন্তু আমি বেলাল আজান দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। কারণ আমি বেলাল আজান শোনার পরে যেখানে নবী আসবে না, আমি বেলাল ওইখানে আজান দেব না। ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। বলে, হুজুর আপনি যদি বলেন তাহলে হয়তো বেলাল আজান দিতে পারে। হাসানে পাক এমন একটা গঠন আল্লাহ তাআলা তিনাকে দিয়েছিলেন যে হাসানে পাকের চেহারা দূর থেকে অবিকল আমার রাসূলুল্লাহর মতন লাগতো। জোরে বলুন, আর একটু জোরে। বেলাল দেখে টুকরে টুকরে ফুপিয়ে কাঁদতে লেগেছে। হুসাইনকে সিনায় লাগিয়ে বলে, হুজুর আপনাকে দেখে চোখের তৃপ্তি মিটে না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হাসানে পাক বলে, আজান দাও। আমি হুকুম করছি আমার রাসূলুল্লাহর হয়ে, বেলাল তুমি আজান দাও। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। নবী হচ্ছে হুসাইন থেকে, হুসাইন হচ্ছে নবী থেকে। নবীর নওয়াসা ওয়ার্ডার দিতেছে, বেলাল আজান দাও। বেলাল দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব ঠিক আছে। যখন পড়তে গেছে
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলুন। বেহুশ হয়ে পড়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেহুশ হয়ে গেছে। হুসাইন দৌড়াতে দৌড়াতে যায়, হাসান দৌড়াতে দৌড়াতে যায়। আজানটা মুকাম্মাল করে দেয়। আজান মুকাম্মাল হওয়ার পরে বেলালকে বলে, বেলাল রে, তোমার চেহারার দিকে তাকাতে পারি না, তুমি কত কষ্ট করেছো বেলাল ওই নবীর মোহাব্বতে। যে নবীকে মোহাব্বত করার কারণে বেলাল যে জিহ্বাতে নবী নবী করেছে, বেলালের সে জিহ্বাটাকে টেনে মিডিল দিয়ে পেরেক মারা হয়েছে। এ বেলাল কত কষ্ট করেছে, যে বেলাল নবী নবী করার জন্যে বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, এ বেলালের হাতে পাথর চাপা দেওয়া হয়েছে, বেলালের পায়ে পাথর চাপা দেওয়া হয়েছে। ওই সময় বেলাল বলেছিলেন, अंता गदुन ला इलाहा इल्लल्लाह, हमें बेलाल जान जब तक रहेगा, बेलाल की जुबा में मोहम्मद कमली वाला का नाम जपता रहेगा। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जुरे बोलूं। अर्शे फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तो, मैं बड़ा होया बड़ा है तो, फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। गूंज उठी सदा ए मरहबा, आ गए हुजूर आ गए। एक बार किया मोया नबी সালাম, একবার কিয়াম করেন ইয়া রাসূল। একটু সামনে দিকে আগে আসুন, ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তা যেন বলতে পারে যে না, কসবা গোয়াসে আসার পরে এখানকার জালসাতে যতজনকে দেখেছি সবাই ভদ্র মুসলমান, যাতে মাহফিলের আদব কায়দা কিভাবে এরা বসতে হয়, কিভাবে দাঁড়াতে হয় এরা জানে, এটা যেন বলতে পারে। আপনাদের যাতে কোনো রকমের বদনাম না হয়, একটু সবাই মিলে পেছন থেকে আগে আসবেন আল্লাহর ওয়াস্তে, খোদার মেহেরবানি করে একটু আসুন। আর পড়ুন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ঝুমিয়ে ঝুমিয়ে পড়ুন। সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ে আপনার নাম, নামাজ আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। ইয়া রাসূল সালাম, মোহাব্বত ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
দরদি আপনি যে নূরে তে পয়দা সে নূরে तमाम जहान पैदा अपने जे काबा रोकाबा पराबो अपनार गलाय माला मोहब्बत पढ़ो या रसूल सलाम सलावतुल्लाह खुदार वास्ते क्यों पेछाबेन ना एकदम सामने आगे आगे बसो ना सलातु अस्सलामु आलैका या रासूलुल्लाह अस्सलातु अस्सलामु आलैका या একটু বসুন ইনশাআল্লাহ তাআলা আমি আর চাইবো না একটু আপনাদেরকে নিয়ে আলোচনা করব আল্লাহর হাবিব বাহাদুর 1000 আর একজন 570 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন আচ্ছা মেয়েদের দিক থেকে 13 বস্তা সিমেন্ট আর 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা দানগুলোকে কবুল করে নিন জোরে বলুন আমিন আর একটু জোরে হবে না আমিন मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना पढ़ुन मदीना मदीना आशिक मोमिनेर ओ गो दीदार चे कादो बेशी दीदार चे कादो बेशी होना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनेर বন্ধু আমার সোনা মানিকেরা আপনাদের সোনার মোড়ার নেই আমি জানি আমার পরবর্তী বক্তার জন্য আপনারা ইন্তেজারে আছেন আমি আর বেশি বিলম্ব না করি আমি ওয়াজের সমাপ্তির দিকে নিয়ে যেতে চাই দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কেনা গোলাম হযরতে বেলাল হাসানে পাকের হুসাইনে পাকের হুকুমে আজান দিয়েছিলেন কিন্তু নবী পাকের মুহাব্বত তাদের অন্তরে কেমন ছিল নবী পাক मोहब्बत ताদের দিলে কেমন ছিল যে বেলাল রাসূলুল্লাহর নাম নেওয়ার সাথে সাথে হযরত বেলালের জবান থেকে আওয়াজ বন্ধ হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গিয়েছে আমি আর আগে যাব না আপনাদেরকে এই বার্তাটাই দিতে চাই সবার অন্তরে অন্তরে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে মুহাব্বতে রাসূল পয়দা না হবে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না তাই পূর্ণাঙ্গ মুমিন হওয়ার একটাই দিশা সেই দিশাটার নাম হচ্ছে হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আল্লাহ আমাদের সকলকে মুহাব্বত করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে আমিন আমি যা কিছু আলোচনা করেছি আপনাদেরকে কষ্ট দিয়েছি খোদার ওয়াস্তে আপনাদের কাছ থেকে আমি মাফি চাচ্ছি এবং আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা অনেকে দান করেছেন আমাকে দোয়ার জন্য বলেছেন আমি ছোট্ট করে একটা দোয়া করে আপনাদের থেকে বিদায় নেব পরবর্তী বক্তার থেকে আপনারা ওয়াজ বা নসিহত শ্রবণ করবেন বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ জি আচ্ছা সুগারের বিষয়টা হাদিস শরীফের মধ্যে বলা হয় যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদা করে কয় ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5 বার ওযু করার প্রয়োজন পড়ে বদনাতে বা লোটাতে ওযু করা হচ্ছে সুন্নাতে রাসূল সুন্নাতে সাহাবা এই যে ট্যাপে আমরা ওযু করি
এটা কিন্তু সুন্নাতের মধ্যে নয়, কিন্তু জায়েজ। কিন্তু দেখবেন পানি বেশি খরচ হয়, হয় না? হয় না? হয়। আর লোটাতে যদি আমরা করি, পানি অল্প খরচও হবে, আবার সুন্নাতে রাসূল আদা হবে। তো ওযু করার পরে যেই পানিটুক বেঁচে যাবে, পশ্চিম দিকে দাঁড়িয়ে, পশ্চিম দিকে মুখ করে যদি কেউ দাঁড়িয়ে পানিটা পান করে 3 নিঃশ্বাসে, আল্লাহ তাআলা তার গোপনীয় জানা অজানা বড় ছোট সমস্ত রকমের রোগ আল্লাহ তার ভালো করে দেবে, হাদিস থেকে প্রমাণিত। এবং কিছু বলছেন? আল্লাহ 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 আল্লাহ, মা খালারা অনেক দান করেছেন, আল্লাহ দানগুলোকে কবুল করে নিন। যদি কোনো ব্যক্তি নিয়মিত এই রকম ভাবে অজুর পানি পান করে, আল্লাহ তার চেহারাতে সৌন্দর্য দেবে এবং আল্লাহ তাআলা তাকে কোনো দিন গ্যাস হতে দেবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি ট্রাই করে দেখবেন, আজ থেকে পরীক্ষা করে দেখবেন, সমস্ত রোগ থেকে ইনশাআল্লাহ বাঁচবেন। আমি বিদায় নিচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওই বক্তা কি? আচ্ছা, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।